জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। তো শিবধামের কতগুলি নিয়ম খুবই কড়াকড়ি হয়ে গেছে। তো আপনারা যদি সম্পূর্ণ জানতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, না হলে কিন্তু কোনো বিষয় বুঝতে পারবেন না। যদি স্কিপ করে দেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, আর পরে কিন্তু বলবেন না যে আমরা ভিডিওটা দেখিনি বা ভিডিও পাইনি। তো সেই জন্যই বলবো সবাই সময় নিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন কোন কোন নিয়মে কড়াকড়ি হয়েছে। তাহলে শুরু করছি। প্রথম যে নিয়মটি আমি বলবো, 1 নাম্বার পয়েন্ট, সবাই মন দিয়ে এবং ভালো করে সম্পূর্ণভাবে শুনবেন। প্রথম নিয়মটি হচ্ছে, যেটা 1 নাম্বার পয়েন্ট, সেই নিয়মটি হচ্ছে শিবধামে যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আসছেন, যখন নিউ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, তখন কিন্তু আপনাদের গুরুদেব কিন্তু একটি স্লিপ দিয়ে দেয়। ভেতরে যখন যাচ্ছেন চেকিং টাইমে, তখন কিন্তু উনি ওখানে স্লিপ দিয়ে দিচ্ছে, যেখানে গৃহবন্ধন কবচ, জল, তেল এটসেট্রা ইত্যাদি এগুলো কিন্তু রয়েছে। এই সামগ্রীগুলো কিন্তু লেখা থাকছে, যেটা আপনাদের দোকানে নিয়ে গিয়ে দেখাতে হয় বা রিসেপশানে এসে দেখিয়ে বুঝতে হয়। সেই স্লিপটার কথা বলছি। তো সেই স্লিপটা কিন্তু আপনারা যখন ওল্ড অ্যাপয়েন্টমেন্টে আবারও আসছেন, তখন কিন্তু সেই স্লিপটা আপনাদেরকে সাথে করে আনতে হবে, না হলে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট সঙ্গে সঙ্গে ক্যান্সেল হবে। অর্থাৎ ওল্ড অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে, আপনারা যখন দ্বিতীয়বার আসবেন তখন কিন্তু অবশ্যই স্লিপটি রাখতে হবে সাথে, না হলে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। কোনো রিকোয়েস্ট কিন্তু সেক্ষেত্রে শোনা হবে না। এই নিয়মটা কিন্তু ভীষণই কড়াকড়ি। তো এই নিয়মের ক্ষেত্রে কিন্তু এই স্লিপটি খুবই দরকার। তো আপনারা যারা যারা নতুন আসবেন এবং এই স্লিপটা পাবেন, তারা কিন্তু অবশ্যই জেরক্স করে রাখবেন এবং মোবাইলে আপনারা ছবি তুলে রাখবেন। যদি কোনো কারণে আনতে না পারেন, কোনো কারণবশত ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা সেটা কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন ফোনে যদি থাকে, বা জেরক্স কপি থাকলে, তাহলে কিন্তু আপনারা অ্যালাউ হয়ে যাবেন। না হলে কিন্তু যদি কোনোভাবেই আপনারা প্রুফ না দেখাতে পারেন যে আপনারা স্লিপটা পেয়েছেন, আগে এসছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট। আপনাদের আবার নেক্সট অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। আমি প্রত্যেককে বলবো, ওল্ড অ্যাপয়েন্টমেন্ট যারা পাবেন তাদের কাছে স্লিপটি কিন্তু থাকতেই হবে, না হলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। আপনারা যদি মনে করেন যে শিবধামে গিয়ে আমরা রিকোয়েস্ট করব বা আমরা পাইনি, সেটা কিন্তু অ্যালাউ হবে না। আপনাদের কিন্তু স্লিপটা থাকতে হবে। আর যদি কোনো কারণে না থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে আবার নিউ অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। ঠিক আছে? তো সেই জন্যই আমি বলে দিচ্ছি যে ওল্ড অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্লিপটি ভীষণই দরকারি, নালে কিন্তু সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে, আর কোনো কথা কিন্তু সেক্ষেত্রে শোনা হবে না। বুঝতে পারলেন? ভালো করে বুঝিয়ে দিলাম পুরো ডিটেলসে। 2 নাম্বার যে পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের কিন্তু শিবধামে টাইমের মধ্যেই আসতে হবে। যে টাইমটা কিন্তু অ্যাপয়েন্টমেন্টে যখন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে অ্যাপয়েন্টমেন্ট যাচ্ছে, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া থাকে, সেখানে কিন্তু টাইমিং মেনশন করা থাকে। যদি টাইমের লেট হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু কোনোভাবেই অ্যালাউ করা হবে না, রিকোয়েস্ট করলেও অ্যালাউ করা হবে না। কারণ আগের থেকে টাইম এখন অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই বলা হচ্ছে যে আপনারা কিন্তু টাইমের মধ্যে শিবধামে আসার চেষ্টা করবেন। দরকার হলে একটু আগেও চলে আসবেন, সময়ের আগে তাও ভালো, কিন্তু সময়ের পরে এলে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। একবার যদি চেকিং শুরু হয়ে যায়, তারপর এলে কিন্তু আর কোনোভাবে অ্যালাউ করা হবে না। বিশেষ করে যে টাইমিং মেনশন করা থাকবে, সেই টাইমটা ভালো করে বলবো যে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যেটা পাচ্ছেন সেটা ভালো করে পুরো ডিটেলসগুলো পড়বেন, না হলে কিন্তু আপনাদের সঙ্গে এই সমস্যা হবে। আপনারা কোনো কারণে যদি লেট করেন, তাহলে কিন্তু কোনোভাবেই অ্যালাউ করা হবে না। রিকোয়েস্ট করলেও কিন্তু সে বিষয় শোনা হবে না, কারণ খুবই কড়াকড়ি নিয়ম হয়েছে। আর অ্যাকচুয়ালি হচ্ছে যে অনেকটাই টাইম কিন্তু আগের থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে ছিল 12:30 থেকে 1টার মধ্যে, এখন কিন্তু 2:30, মানে অনেকটাই টাইম বাড়িয়ে দেওয়া হয়েছে। যারা দূর থেকে আসছে তাদের কথা চিন্তা করে, তাই আপনারা বাড়ি থেকে যখন বেরোবেন অবশ্যই সময় নিয়ে বেরোবেন, যাতে আপনারা শিবধামে সময়ের মধ্যে এসে পৌঁছাতে পারেন, বা সময়ের আগে এলেও আরও ভালো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু কোনো রিকোয়েস্ট কিন্তু শোনা হবে না, টাইমেই আসতে হবে। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, টাইমে আসার চেষ্টা করবেন, নালে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে।
আমি বলে দিলাম। আর হচ্ছে যেটা হচ্ছে আরেকটি বিষয়, সেটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যখন আপনারা পাচ্ছেন 3 নাম্বার পয়েন্ট যেটা, সেটা কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টের মেসেজেই কিন্তু উল্লেখ করা থাকে, যেরকম টাইমিং উল্লেখ করা থাকে সেরকম কিন্তু আপনাদের ডকুমেন্টসের বিষয় উল্লেখ করা থাকে, এবং দুজনের বেশি ভেতরে কিন্তু অ্যালাউ হয় না সেটাও কিন্তু উল্লেখ করা থাকে। তো আপনারা যারা দুজন ভেতরে যাচ্ছেন দুজনেরই কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে আসতে হবে। অনেকে মনে করে যে একজনের আনলে হয়তো আমার সাথে আরেকজন যেতে পারবে না, সেই রুলস আর নেই। এখন দুজনকেই কিন্তু ডকুমেন্টস দিতে হবে ভেতরে যেতে গেলে। যে দুজন ভেতরে যাচ্ছেন তাদের নিজেদেরই কিন্তু ডকুমেন্টস দিতে হবে, নাহলে কিন্তু যদি একজনের দেন আর আরেকজনকে আপনারা মনে করেন ভেতরে নিয়ে যাবেন তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, কারণ ভেতর থেকে চেকিং করা হবে। যদি একটা ডকুমেন্টস দেন তাহলে কিন্তু একজনই অ্যালাউ হবে, আর যদি দুজনের ডকুমেন্টস দেন তবে কিন্তু দুজন অ্যালাউ হবে। ডকুমেন্টস বলতে আধার কার্ড বা ভোটার কার্ড। তাহলে আপনারা বুঝতে পারলেন দুজনের জন্য দুজনেরই ভোটার কার্ড বা আধার কার্ড লাগবে। আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটি আনতে পারেন, কিন্তু যে দুজন ব্যক্তি ভেতরে যাবেন সেই দুজনেরই কিন্তু আনতে হবে। যদি কেউ না এনে থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। আমি বারবার বলে দিচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো রিকোয়েস্ট কিন্তু অ্যালাউ হবে না। আমি বারবার বললাম এই নিয়মগুলো ভীষণই কড়াকড়ি হয়েছে, তো আপনাদের এগুলো কিন্তু বুঝতে হবে, এবং যা যা শিবধাম থেকে বলা হচ্ছে সেইভাবেই আপনাদের রুলস ফলো করতে হবে, তবেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেলে আপনার অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভ হবে। নাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সত্ত্বেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এইটাই হচ্ছে। আর অনেকে এই ভুলটা করে যে একজনের সঙ্গে আর একজন আসছে কিন্তু ডকুমেন্টস আনছে না, এটা কিন্তু কোনোভাবেই কোনো ক্ষেত্রে কিন্তু এটা মানে অ্যাকসেপ্ট করা হবে না, ঠিক আছে? আরও একটি বিষয় হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন সেই অ্যাপয়েন্টমেন্ট যেটা আপনারা পাচ্ছেন, ধরুন অনেক সময় অনেককে ফরওয়ার্ড করে দিচ্ছে যে ফ্যামিলি মেম্বার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তো সে হয়তো ধামে আসতে পারলো না, তারই ফোনে পেয়েছে, কিন্তু আর একজন এলো, তার অন্য ফ্যামিলি মেম্বার এলো, তখন সে কী করছে ফরওয়ার্ড মেসেজ করে দিচ্ছে। ফরওয়ার্ড মেসেজ কিন্তু অ্যালাউ হবে না। তাই জন্যই বলে দিচ্ছি, যদি ফরওয়ার্ড করেন তাহলে কিন্তু শিবধামের নাম্বার সমেত কিন্তু পুরো প্রুফ দেখাতে হবে, যে শিবধামের যে নাম্বারটি রয়েছে 85 দিয়ে যে নাম্বারটি রয়েছে ওল্ড এবং নিউ এর ক্ষেত্রে, সেই নাম্বার সমেতই কিন্তু স্ক্রিনশটটা ফরওয়ার্ড করবে, নাহলে কিন্তু কোনোভাবে অ্যালাউ করা হবে না। যদি ধরুন আপনার নাম্বার শো করছে, ধরুন আপনার ফোনে এসছে, আপনার ফ্যামিলির অন্য কেউ এসে তার ফোনে আপনার নাম্বার সমেতই কিন্তু শো করছে, সেক্ষেত্রে কিন্তু সেটা অ্যালাউ করা হবে না। অবশ্যই চেষ্টা করবেন স্ক্রিনশট যখন নিচ্ছেন শিবধামের নাম্বার সমেত কিন্তু স্ক্রিনশটটা নেবেন, নিয়ে ফরওয়ার্ড করবেন। যদি এরকম সমস্যা হয় যে আসতে পারছেন না, অন্য কেউ এসছে তার ফোনে যখন পাঠাচ্ছেন, তখন কিন্তু অবশ্যই শিবধামের নাম্বার সমেতই কিন্তু আপনাদের পাঠাতে হবে যে মেসেজটা গেছে, ঠিক আছে? বুঝতে পারলেন? হোয়াটসঅ্যাপে যে মেসেজ গেছে সেই নাম্বার সমেত স্ক্রিনশট নিয়ে পাঠাতে হবে। আর যারা ধরুন ছোট ফোন রয়েছে তাদের ক্ষেত্রেও বলে দিচ্ছি, অন্য ফোন থেকে যখন অ্যাপয়েন্টমেন্ট আপনারা পেলেন প্রিন্ট আউট করে যখন নিয়ে আসেন, তখনও কিন্তু শিবধামের নাম্বার সমেত প্রিন্ট আউট করবেন। জেরক্স বা প্রিন্ট আউট যেটা করছেন ওপরে যেন শিবধামের নাম্বার শো করে, সেই সমেত যেন পুরো ডিটেলসটা থাকে, ঠিক আছে? মানে যে টাইমিং বা ডেট যেটা রয়েছে, যেটা আপনারা এসে দেখাচ্ছেন প্রিন্ট আউটের ক্ষেত্রে, সেক্ষেত্রেও নাম্বার সমেত প্রিন্ট আউট, এবং যেটা আপনারা ফরওয়ার্ড করছেন স্ক্রিনশট করে মোবাইলের মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু শিবধামের নাম্বার যেন অ্যাড থাকে, মানে নাম্বার সমেত যেন ছবিটা তোলা থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে কড়াকড়ি নিয়ম চালু হয়েছে, যেগুলো আপনাদের সঠিকভাবে মেনে চলতে হবে। কারণ হচ্ছে এই নিয়মগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণেই কিন্তু এরকম নিয়ম। তো সেই জন্যই আমি বলছি যে আপনারা কিন্তু অবশ্যই এই নিয়মগুলো ভালো করে ফলো করবেন, তবেই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অ্যাপ্রুভ করা হবে এবং আপনাদের নাম খাতায় তোলা হবে। নাহলে ভুল করলে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনাদের অ্যাপ্রুভ করা হবে না অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সত্ত্বেও। তাহলে বুঝতে পারলেন, এই সমস্ত নিয়মগুলো আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম, এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। না হলে কিন্তু এইগুলির মধ্যে আপনারা যে কোনো একটি ভুল
ধরে বসবেন তখন পরে বলবেন যে আমাদের তো জানায়নি। আমি কিন্তু ভিডিওতে ভালো করে জানিয়ে দিলাম। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক আছে? সেই কারণেই কিন্তু এরকম নিয়ম। তো আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, সম্পূর্ণ শুনুন আর এই নিয়মগুলো মেনে চলবেন, তাহলেই কিন্তু আপনাদের জন্য ভালো, এবং আপনারা যে দূর থেকে আসছেন আপনাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো এখানেই শেষ করছি। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিও আসা অবধি অপেক্ষা করুন। জয় শিবধাম।